দেশ ছাড়তে হয়েছে। তার গোডাউনে যে গাড়ি ঘোড়া রাখা আছে, তার রাজমহলে 450 কোটি টাকার খালি গাড়ি আছে। 450 কোটি, এত টাকার গাড়ি তার গোডাউনে আছে। দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সরকার হাসিনা, হাঁসের মাংস রান্না আছে, ভাপা ইলিশ রাখা আছে, প্লেটে খাবার রেডি, কিচেনে দেখাচ্ছে মিডিয়ারা খাবার রেডি। সেনা প্রধান বললে 40 মিনিটে দেশ ছাড়তে হবে আপনাকে, 45 মিনিট সময় দিলাম, যা নিবালেন দেশ ছেড়ে বেরিয়ে যান। আল্লাহর কসম করে বলছি, এইটাই হচ্ছেন আল্লাহ। তোমাকে রান্না ভাত খেতে দেব না, আর জঙ্গলে থাকবে, আল্লাহ ইচ্ছা করলে রুজি মাপবে। বিশেষজ্ঞরা বলছে একটা হাতি একদিনে 10 কুইন্টাল খাবার খায়, 1 টন 24 ঘন্টায়। রুজি কে মাপে? সকলে বলুন আল্লাহ। একটা তিমি মাছ একদিনে 10 টন 100 কুইন্টাল খাবার খায় 24 ঘন্টায়। রুজি আল্লাহ মাপে সমুদ্রের তলে। তারপরেও তোমাদের বিশ্বাস হয় না? আমি এরপরে বয়ান শুরু করছি। সকলে বলুন কোরআনকে বিশ্বাস করেন না? করেন না? সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন মাজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুকাদ্দাস কিতাব, এবং পৃথিবীতে অনেক মোল্লা, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, শেখ, মুশায়েখ অনেক কিতাব লিখেছেন। এগুলো আমাদের বললাম ইসলামের। অনেক পৃথিবীর মনীষী, কবি, সাহিত্যিক যারা বই লিখেছে, একটা ব্যক্তিও নিজের কিতাবের উপরে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। পেরেছে? হেডিং নিয়েছে, দেখান কারু বই। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদ পাঠিয়েছেন, তার হেডিং এ লিখেছেন সূরা বাকারায়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন। তার মানে এই কোরআন হচ্ছে সত্য কিতাব। আপনি বিশ্বাসও করলেন, হাত তুলে বললেন আমি কোরআনকে বিশ্বাস করি, এরপরে ইমানদারির সঙ্গে শুনেলেন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তার মানে গোটা ধুলিয়ানে সুদখোর নাই? কথা বলে না? আছে। তার মানে সুদখোর আছে। কিন্তু কোরআন বলছে, শুনেলেন আপনি কাকে গালি দিচ্ছেন? আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছে। আপনি বলছেন হাত তুলে আমি কোরআনকে বিশ্বাস করি, আর আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি। এরপরে যে লোকটা সুদ খেল, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো কেন? জেনে শুনে তারপরে সুদ খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, সব থেকে নিম্ন স্তরের পাপ সুদ। যদি কেউ 1 টাকা খায়, নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি নাউজুবিল্লাহ বলেন। এরপরেও মুসলমান সুদ খাচ্ছে, তাহলে তার থেকে বড় রাসূলের দুশমন কেউ আছে? তার থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে? আপনি বলুন। কোরআনে স্পষ্ট এসছে নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম, অথচ মুসলমান মদ খায় না? খায় না? কথা বলে না? আমি আপনাকে ধুলিয়ানে দেখিয়ে দেবো, মুর্শিদাবাদ জেলায় মদ খাচ্ছে তো অনেক দূরের কথা, খাচ্ছেই খাচ্ছে, মদ বিক্রি পর্যন্ত মুসলমান করছে। কিন্তু অবাক হবেন, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই, যারা শিক্ষিত সমাজ, তারা কিন্তু রিসপেক্ট করে। আপনি হাই রোডে চাপবেন, ধুলিয়ানে, বহরমপুরের দিকে যান, পলসন্ডা মোড়ের কাছে ডান হাতে ঢোকার আগে পাপ্পুদা ধাবা বলে একটা ধাবা আছে। পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে, মুখে দাড়ি, 2 ভাই বসে আছে। আমি মাঝে মাঝে চা খাই, কফি খাই, পকোড়া খাই। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টেই আপনার ইমান বাঁচানো। তার হোটেল থেকে, পলসন্ডা মোড় থেকে ওমরপুর পর্যন্ত আমি দেখিয়ে দেবো অনেক মুসলিমের হোটেল হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে হোটেলে বসে।
দুঃখের বিষয়, এ জানে মদ হারাম, আর তারা পাঞ্জাবি, তারা জানে আমি যে জেলাটাই মদ বিক্রির হোটেল চালাচ্ছি এটা 75% মুসলিমের বসবাস, অর্থাৎ মুসলমানদের জন্য মদ হারাম, তাই আমার মদ বিক্রি করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না। আমাদের মতো মৌলবীরা ঢুকলে তাদেরকে ভাঁড়েতে চা দেয়, প্লাস্টিকের না হলে কাগজের গিলাসে জল দেয়। কেন? তারা জানে এই লোকগুলো পবিত্র লোক, এরা হারাম জিনিস খায় না, কারোর হারাম লোকের এটোটা খাই না, যার কারণে আমাদের জন্য কাগজের গিলাস দেয়, কতটা রিসপেক্ট করে। অথচ আপনি নিজেকে মুমিন দাবি করছেন, মুসলমান, অথচ আপনি মদ খাচ্ছেন আবার বিক্রিও করছেন। এইটাই হচ্ছে আগুন লাগা। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। কেন? আপনার সম্পর্ক এই আলেমদের সঙ্গে নেই, ছিন্ন। আপনার সম্পর্ক কোরআন থেকে ছিন্ন, আপনার সম্পর্ক হাদিস থেকে ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা সহজে আপনার মাথায় বেল ভাঙতে পেরেছে। ইহুদি নাসারারা খুব তাড়াতাড়ি বেল ভেঙেছে, আর সেটাতে আপনারা ফেঁসে গেছেন। বড় কষ্টটা কোথায় জানেন? দুঃখটা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে তারা চাইছে সুদ ঢুকিয়ে দে। আশা করি আপনাদের এখানে গ্রুপ লোন, বন্ধন লোন নাই? আছে? মাশাআল্লাহ, আরো বেশি করে করবে। আমি এটার লেগে গালও খেয়েছি। হ্যাঁ, আমার বর্ধমান জেলায় আমার পাশের থানা, নূর মোহাম্মদ ভাইকে চিনেন না? চিনেন না? আপনারা চিনেন। উনার থানায় আমার জলসা ছিল, ওটা আউসগ্রাম থানা, আর আমারটা হচ্ছে গলসি থানা। তো উনার থানায় আমার একটা গ্রামে জলসা গেছি। তো আমি রাতের বেলায় বায়ান করলাম, চলে এলাম। মাস কেটে গেল, 2 মাস হয়ে গেল। তো বকরা ঈদ রমজানের পরে বোম্বেতে আমার এক দেড়শাস থাকে, ফুপুই তো বোন আবার দেড়শাস, বাড়ি এসছে। ওই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওই আমার দেড়শাসের যেখানে বিয়ে হয়েছে ফুপুই তো বোনের, সেই গ্রামে। তো তার সঙ্গে দেখা, বলেছে ইয়াসিন মৌলবি কে হয়? বলছে আমার ফুপুই তো ভাই, আবার আমার বোন জামাই। বলছে বাজে লোকলো, ভালো মৌলবি লয়, খালি মেয়েদের কুচ্ছ গায়, ওকে কে দাওয়াত দেয়? তো আমার দেড়শাস বলেছে কি জানি, ডেট কিন্তু একটাও খালি নাই। ওই জন্য লোকে দাওয়াত দেয় না বলেই ডেট খালি নাই। আমাকে বললে ভাই এরকম বলছিলাম, খোঁজ লাগাও, ওটা হেডমাস্টার। কিসের? গ্রুপ লোনের। তার গ্রামে খোঁজ লাগালাম, খোঁজ তো কি করে? বলছে ও হচ্ছে হেডমাস্টার। আমাদের দেশে বেঈমান কাফেররা এত ঠান্ডা মাথায় কাজ করেছে, 10 জন করে গ্রুপ করেছে, তাদের একজনকে হেড করেছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাছে। মনে করে বিরাট ব্যাপার, এমনি স্কুলে ম্যাডাম হতে পারে না, সুদ খাবার ম্যাডাম হয়েছে, ওকে ম্যাডাম বলে ডাকছে। তো ওর বিরাট ভালো লাগছে যে আমাকে ম্যাডাম বলছে, কিন্তু জানে না, হে আমার মা, হে আমার বোন, তুমি চিন্তা করে দেখো, তোমার গ্রামে তোমার ইমামের 6000 বেতন, 10,000 বেতন, তোমার ইমামের স্ত্রীকে গ্রুপ লোন করতে হয় না। এই মৌলবীদের বেতন আমাদের জানেন, আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন মাত্র 11,000 টাকা। 11,000। সেদিনে মিটিং হয়েছে, তো মিটিং এ ক টাকা বাড়লো আমি এখনো মাস্টারকে জিজ্ঞেস করি নাই, খাতাও দেখি নাই, দেখবো কোনোদিন ক টাকা বেড়েছে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। বেতন নেবো তখন জানতে পারবো। তো 11,000 বেতন। এই আমাদের মৌলবীদের 15-র উপরে কারোর বেতন নাই। ঠিক বলেছি না সে? নাই। আচ্ছা শুনেছেন কোন মৌলবীর বউ কোমরে কাপড় গুঁজে বন্ধন লোন, গ্রুপ লোন করছে? পাবেন না। কেন? যারা হালালের উপরে টিকে থাকবে আল্লাহ তাদের কামায়ে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20,000 রোজগার করছে, বরকত নাই। কি করতে হবে বলেন? আপনাকে দেখিয়ে দেবো আমি ধুলিয়ানে বাজারে দেখিয়ে দেবো। আমি মাঝে মাঝে ওই দোকানটায় চা খাই, ফলের দোকান আছে একটা বড়, চা খাই, দাঁড়াই, সব বক্তারাই দাঁড়ায় ওখানে। ওইখানটাই হচ্ছে স্টেশন বক্তাদের, ওখান থেকে বাস ধরে। আমিও রাত্রে এসে ওখানে দাঁড়াই, কালিয়াচকেও দাঁড়াই না। কি বুঝলেন? তো খুব ভালো ব্যবহার আলেমদের সঙ্গে করে, বসতে দেয়, আমি চেয়ারে বসি, চা খাই। তো বিশ্বাস করুন ওই ধুলিয়ান বাজারে দেখিয়ে দেবো, মুসলমান লটারির টিকিট কাটছে, বিক্রিও করছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? অথচ লটারি হারাম না হালাল? হারাম। যদি বলেন কেন হারাম, সকলে বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি ওই ছোট্ট কাগজটাকে কি করে ভাগ্যের মালিক ভাবছো? কথা বুঝতে পারেনি? লটারি হালাল হলে
আমরা মৌলবীরা রোজ এক ঘর করে কাটতাম, যদি 1 কোটি লেগে যায় সালার ইমামতি করবো না। বুঝতে পারেন? কিন্তু আমাদের দেশের লোক এত চালাক, আমরা মৌলবীরা দোয়া করলে ভেবে চিন্তে করি যে দোয়াটা হারাম লয় তো, আল্লাহর কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে পয়সা দাও, মাল দাও, এটা কি গুনাহ হবে, ভেবে চিনতে। আর আপনাকে দেখিয়ে দেবো, বাংলাদেশের একটা চাচা নামাজ পড়তে গিয়ে দোয়া চাইছে, আল্লাহ গো 1 ঘর কেটেছি, তুমি 1 কোটি ফেলিয়ে দিও, জীবনে আর লটারি কাটবো না, তোমার ঘর থেকে বেরোবো না। আচ্ছা, এই দোয়া চাওয়াটা গুনাহ না নাকি হারাম? আল্লাহ নারাজ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হারাম জিনিসে যারা আল্লাহর কাছে দোয়া চায়, অবাক হবেন। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। ওই জন্যে কোন ব্যক্তি যদি জ্যোতিষীকে হাত দেখায়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে, তাকে কালমা পড়ে ফিরতে হবে। আমাদের দেশের মানুষ এত দুর্বল, যদি একটু ব্যবসা খারাপ যায়, যদি একটু পরিবারে ঝামেলা হয়, যদি একটু বউয়ের সঙ্গে ঝগড়া হয়, তাহলেই এরা ছুটবে ভালো হুজুর কোথায় আছে তাবিজ দিবে, ভালো জ্যোতিষে কোথায় আছে তাবিজ দিবে। আপনি ধুলিয়ানে রেল স্টেশন আছে না? না, এখানে কোথায় রেল স্টেশন আছে? আছে। আপনি চাপেন, শিয়ালদায় যান, হাওড়ায় নামেন, একবারই প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরে বেরিয়ে হাওড়ায় ব্রিজ যাবার আগে ওপরে ডান হাতে আর বাঁ হাতে 2-4টা করে মাল বসে আছে, শিরা চট বিচুইছে, মাথায় সরষের তেল লাগিয়েছে, দিয়ে অ্যাটার্চি খুলে বসে আছে। আর তাদের সামনে একটা কাগজ আছে, কাগজে যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে, আমরা পড়তে পারবো না। কি বুঝলেন? আমার গ্রামে একটা বুড়ি মেয়ে সকালবেলায় এসছে, ও কোথা বীরভূমের পাথরচাবড়ি থেকে তাবিজ এনেছে, কোন ভণ্ড দিয়েছে জানি না, আমাকে বলছে বাবা এটাই কি লেখা আছে দেখো তো। আমি বললাম ফেরেশতারাও পড়তে পারবে না। বলে কেন? আমি বললাম মালটা আরবি নয়, আরবি হলে তো পড়তে পারবো। আমি যদি কোনো স্কুলে মাস্টারকে বলি স্যার একটা ইংরেজি লিখে দেবো পড়ে দাও, আর আমি খালি কলমে ধরে টেনে দিই, লন্ডনে গিয়ে ইংরেজির বানেটা বার করে আনতে পারবে। ইংরেজি হলে তো খুঁজে পারবে। দিয়ে আমাদের মতো মৌলবীকে বলছে এরা কিছুই জানে না, তাবিজ পড়তে পারে না, হলো তাবিজই লয় এটা। আরবি হলে তো পড়তে পারবো, কিছুই লয়। এই হারামখোররা চট বিছিয়ে বসে আছে। বর্ধমান থেকে 2টো লাইনে কলকাতা ঢুকে হাওড়া। কটা লাইন বললাম? 2টো, একটা মেন লাইন একটা কল লাইন, 2টো লাইন যাচ্ছে হাওড়া থেকে, বর্ধমান থেকে হাওড়া, হাওড়া থেকে বর্ধমান, এইভাবে ঢুকছে। একটা হুগলি ডিস্ট্রিক্টকে নিয়েছে, আর একটা এই হুগলি ডিস্ট্রিক্টের এই পারে আর ও পারে, দুদিক মিলে হাওড়ায় ঢুকছে, 2টো লাইন। তো বর্ধমান থেকে এতগুলো লোক চাকরিতে যায়, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, আপনার ওইদিকে ময়চন্ডী, সব চাপচে কলকাতায় চাকরি করে, 50,000 টাকা বেতন পায়। নেই বলছে হাতটা দেখুন তো। ওরে বাবনে, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে। হ্যাঁ, বউয়ের সাথে ঝামেলা চলছে, ওদের সারা সত্যিকারই তাই ঝগড়া হচ্ছে। কি করতে হবে? বলে চিন্তা নাই, এই পাথরের আংটির পাথরটা নিয়ে যাও, তোমার হাতে আংটি পড়বে, ভাগ্য ফিরে যাবে। এই গ্রিন কালারের পাথরটা নাও, এটা হচ্ছে সুলাইমানি পাথর, এটার আংটি পড়লে বউয়ের সঙ্গে মহব্বত বাড়বে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, খেতে পাই না। যে নিচ্ছে সে গিয়ে অফিসে পাটা তুলে বসবে, আর কর্মচারীকে বলে এই চা নিয়ে আয়, আনছি স্যার। চা কর্মচারীতে এনে দেয়। আর যে বসে আছে সে কি খেতে পাই জানেন? কি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা কাঁচা পেঁয়াজ, হারামখোর ওইটা খেতে পায়। একটা পাথর বিক্রি হলে, আর আপনি দস্তরখানে মানুষ কত শুনেলেন, দুনিয়াটা ডিজাইনে চলছে, ডিজাইনে। এত খারাপ হয়ে গেছে ডিজাইন। বলছে আমি ফারাক্কা থেকে এসছি, বলে কি করতে? হারামখোর ভোর 5টায় গাড়িতে নেমে লাইন দিয়েছে, বলে কি করতে? বলে আমি না মালদা থেকে এসছি, ফারাক্কা থেকে, রাজুদার পরোটা খেতে। হারামখোর বইয়ের হাতের পরোটা ভালো লাগলো না, গাড়ি ভাড়া করে এখানে পরোটা খেতে এলি। দুঃখের বিষয় পরোটাটা নয়, আপনি বুঝতে পারেননি, এইটা খেতে পায়। সে বলছে ভাগ্যের পাথরটা আমার কাছে আছে, যে নিচ্ছে 50,000 বেতন পায়, একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে তুই থাকবি।
কথা বুঝতে পারেননি? তুই কেন ছিঁড়া চটে বসে, এটা বুঝার কেউ নেই। অনেকজন হুজুর দিকে গিয়ে বলে হুজুর ব্যবসা খারাপ চলছে, একটা তাবিজ দেন। আমার বেতন 11,000 আর তুমি প্রত্যেক দিন 10,000 ইনকাম করো, মাসে কত হলো? 3 লাখ। 3 10 30। আপনি এসে আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দেন। আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে তা তুই বড় লোক হবি কেন? আমি আগে হব তো। পৃথিবীতে এরকম বোকা লোক কেউ আছে? লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? পৃথিবীতে কেউ নাই। কিন্তু কে বুঝাবে কাকে? ইমামের বেতন 6,000, হুজুরের বেতন 6,000, আর যে লিখছে সে 6 লাখ টাকা বছরে রোজগার করে, আর হুজুর বছরে 5 12 60,000, কিন্তু হুজুরের কাছে বরকতের তাবিজ আছে। এটাই দুঃখের বিষয়, বুঝাবার কেউ নাই। 100টা লোক বাজার চালাচ্ছে, 6 মাস প্রেম করেছে, 7 মাসের বেলায় আমি খালি চিন্তা করি আমাদের মতো মৌলবিদিকে কি বলে জানেন? এরা মাদ্রাসা ছাড়, শিক্ষিত লয়, ইংরেজি জানে না ওরা। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ পয়েন্ট, কফি প্লিজ, কি বলেন? গাদা ইংরেজি জানে, কিন্তু কোথায় দুর্বল শুনেলেন? 6 মাস প্রেম করেছে, 7 মাসের বেলায় ব্রেক আপ, মানে আর ভালোবাসে না, ফোন সুইচ অফ। কি হুজুরের কাছে হাজির, না কি হলো রে? বলে একদম ঘুম হয়েছে না কেন? বললে দীপালি আর ফোন খুলছে না, ফোন সুইচ অফ। হুজুর তাবিজ করে ফোন খুলে দিতে হবে। হুজুর বলছে 5,001 টাকা লাগবে। বলে আপনাকে 7,000 দেবো, যেন 1 সপ্তাহে সুইচ খুলে দেয়। বোকা, আমাদের তাবিজে যদি মোবাইলে সুইচ খুলতো, আমরা টাওয়ার গুলো উড়িয়ে দিতাম রে খেপা। তোরা যা পাপ করছিস, টাওয়ার গুলো আর সব মোবাইলের 7 টাওয়ার উড়িয়ে দিতুম তাবিজ মেরে। দুঃখের বিষয়, আপনি বিশ্বাস করেছেন যে এইটাই, যে তাবিজের দ্বারা। শুধু তাই নয়, হুজুরের বয়ান শুনেলেন, তুমি যদি চাও 20,001 টাকা লাগবে, আমি অবশ্যই মেয়ে তোমার কাছে এনে দেব। এ মালু আছে আমাদের দেশে, এইরকম লোকও আছে, এনে দিবে। খালি চিন্তা করি, হারামখোরকে বলেছে একজন ভণ্ড হুজুর 20,001 টাকা লাগবে, তো সব কিছু এনে দেবো, মেয়ে তোর কাছে চলে আসবে। এই ঘরে মায়ের চাচির পাড়ার লোকে ছাগল বেচে দিয়েছে চুরি করে, দিয়ে 20,000 জোগাড় করেছে। হারামখোর মেয়েটা চাই ওকে। আরে বোকা, আমাদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, মাদ্রাসায় পড়াতাম না। কেন? আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোককে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, আর কিচ্ছু করা লাগবে না, সব মাল আমার। বুঝতে পারেননি? কিন্তু কে কাকে বুঝাবে? 100টা এরকম হুজুর সমাজকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে। এই তাবিজের বিরুদ্ধে বলার কারণে বীরভূমের এক হারামখোর ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছে দিন রাত। এমনকি তার কামরার ভেতরে মহিলা দিকে ডেকে মহিলার হাত ধরে তাবিজ দেখে, হাত ধরে দেখে সরাসরি জিনা করে সেই হারামখোর, জিনায় লিপ্ত। আর আমাদের দেশের মূর্খ সমাজ মা বোনকে পীরের সামনে ঠেলে দিচ্ছে, যাও আশীর্বাদ লাও। 2 জন না 4 জন বাবা খালি জেলে আছে, ধর্ষণকারী বাবা। কে? বাবা রাম রহিম জেলের কুঠরিতে 250টা মেয়েকে ধর্ষণকারী বাবা, 250টা মেয়েকে। লোকরা যেত, বাবা हमारे बेटी को आशीर्वाद दे दो, बोले हमारे गुफा में भेज दो। साला गुहार ভেতরে কি আশীর্বাদ দে? বলে হ্যাঁ গুহার ভেতরে। আপনারা যদি কেউ আমাকে বলেন মৌলী সাহেব সালাম আলাইকুম, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? আল্লাহ আপনার মেয়ের মঙ্গল করুক, আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক। দোয়া হলো না? হলো না? এই দোয়াটাই তো আশীর্বাদ। তোমার মেয়েকে ভালো রাখুক, তোমার পরিবারকে ভালো রাখুক। এ বলছে গুহায় পাঠাতে হবে। আমাদের দেশের কিছু মুসলিম সমাজে ভণ্ড পীর, এলেম কালাম নেই, তারা বলছে তোদের মা বোনকে ডেকে যে আমাদের পা টিপবে। আপনি পেরিয়ে গেলেই পাকুড়ে পাবেন, ঝাড়খণ্ডে পাবেন, বীরভূমে পাবেন, মুর্শিদাবাদে পাবেন। পা টিপার জন্য মেয়েদিকে বউ বিটিকে ঠেলে দিচ্ছে পীরের পা টিপা, সরাসরি হারাম। যদি বলেন কেন হারাম, তাদেরকে বলবো সূরা ইউসুফের মানেটা খালি বাংলা মানেটা পড়বে, আর না হলে মৌলবীদের কাছে এসে তফসিরটা জেনে যাবে।
কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম। জলসা হোক যে কোনো কাজে ইসলামে মেলা হারাম। জলসা করলে মেলা বসানো যাবে না। যেখানে নারী পুরুষ পর নারী আর পর পুরুষ এক কাছে হয়, তৃতীয় ব্যক্তি যে হাজির দেয় তার নাম শয়তান, আর শয়তান জিনা করার জন্য উস্কানি মারে। মেলা হচ্ছে, জলসায় মেলা বসিয়েছে, মেয়েরাও ঘুরছে, ছেলেরাও ঘুরছে, 5টা ছেলে ঘুরছে। শয়তান বললে দে দে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু দুঃখের বিষয়, जो हंसी ও ফাঁসি, মেয়ে যদি হেসে দেয় জিনায় লিপ্ত হয়ে গেল। একটা জলসায় আজকে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলোই জলসা হচ্ছে। জলসায় বড় বড় মেলা বসাচ্ছে। জলসায় নেকির থেকে বেশি জিনা করার পাপ হচ্ছে। আমাদের সমাজ খালি মনে করে জিনা করাটা খালি শারীরিক সম্বন্ধটাই জিনা, হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, পায়ের জিনা, নফসের জিনা। আপনি আলেমকে জিজ্ঞেস করেছেন? আপনি মৌলবীকে জিজ্ঞেস করেছেন জিনা কয় প্রকার? কি কি জিনিসের দ্বারা জিনা হয়? কেন পর্দা আনা হয়েছে ইসলামে? কেন পর্দাকে ফরজ করা হয়েছে? এইটার কারণই তোমাদের চোখের দ্বারা তোমরা জিনায় লিপ্ত হইও না, এই জন্য পর্দা ফরজ করা হয়েছে। আজকে আশ্চর্য লাগে, 100টা আমার মতো মৌলবি ধরা পড়বে, এই ভণ্ডরা ধরা পড়বে। সমাজ তুমি আল্লাহকে চিনলে না কেন? আজকে মুসলমান কেন এত বিপদে? তার মারাত্মক কারণ একটাই, আমাদের কাছে দ্বীনি শিক্ষা নাই, এডুকেশন নেই। অথচ ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আপনি কোরআন খুলেন পেয়ে যাবেন। অথচ মুসলমান জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি, কথা বলেন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গোটা ধুলিয়ানে যদি সমীক্ষা করা হয় 100টার মধ্যে 80টা ব্যক্তির কাছে দ্বীনি শিক্ষা নাই। 80টা মানুষের কাছে। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজ। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। অথচ আপনি মুসলমান বলে দাবি করেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমাদের সমাজে কিছু ভদ্র লোক আছে, ভদ্র গুমরা আছে, ভদ্র নেমক হারাম আছে, যারা চায়ের দোকানে, রাস্তাঘাটে বসে, বাজারে বসে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি। আমাদের মতো ভালো লোক পৃথিবীতে কেউ নাই। কারা বলে? তারা বলে কি আমাদের মতো ভালো লোক নাই, আমরা নামাজ না পড়তে পারি, আমরা রোজা না রাখতে পারি, আমাদের মতো ভদ্র লোক পাবে না। অবাক হবেন, তাদেরকে বলে যায় যারা বলছেন আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমরা নামাজে না লিপ্ত হতে পারি, আমরাই ভদ্র লোক, আমরা ভালো লোক। তারা কান খুলে শুনে নেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তায় জান্নাতীরা যাবে, একটা রাস্তায় জাহান্নামীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও জান্নাতীরা জাহান্নামী গিয়েতে আটকিয়ে দেবে। হে জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভদ্র লোক, আমরা ভালো লোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? 1 নম্বর তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আর তারা বলবে তারা নামাজি মুসল্লি দাড়ি টুপিকে দেখে আমরা হাসি ঠাট্টা মজাক করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। 1 নম্বর হচ্ছে আমরা নামাজি মুসল্লি ছিলাম না। সবাই হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। যুবক যুবতী সকলে নামাজ পড়ুন। নামাজ কম্পালসারি আপনার জীবনে, নামাজ ছাড়বেন না। আল্লাহর কাছে হিসেব দিয়ে পার হতে পারবেন না, আপনি আটকে যাবেন। আজকে মুসলমান জানে নামাজ পড়া ফরজ। আমাদের সমাজের কিছু লোক আছে জানাজার নামাজে যায়, কিন্তু জানে জোহরের পরে এলান হয়েছে জোহরের পরে জানাজা হবে, অথচ
উজু করে দাঁড়িয়ে থাকে, ও ফরজ নামাজ পড়বে না, শুধুমাত্র জানাজাটা পড়বে। কত দুঃখ লাগে। কারো যদি জানাজা নামাজ ছাড়া যায়, গুনাহ আছে? কোন রকমের গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে ফরজ নামাজ কাজা করে, বড় গুনাহ। ঠিক কিনা কথা বলে? অথচ আপনি দাঁড়িয়ে নিজের ওই ধরনের পাপ করে আপনি লিপ্ত হচ্ছেন। আপনি কি করে আল্লাহর কাছে জবাবদিহি করবেন? নিজেকে মুমিন বলে দাবি করছেন। বেঈমান কাফেররা তো ওই জন্য আপনার মাথায় চেপে বসেছে। আপনাকে কোনো মৌলবি বলেনি দ্বীনি শিক্ষা মানে তোমাকে মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে না। অতটা দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারো, দ্বীন বাতিল চিনতে পারো, শিরক আর বিদআতকে জানতে পারো, কুফরিকে জানতে পারো। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় যে জালটা ছুঁড়ছে, ওই চোখের দ্বারা জানো, ওই ইলমের দ্বারা জানো তুমি ওই জালটা দেখতে পাও। তারা ঠান্ডা মাথায় আপনাকে পাপ করাচ্ছে, আপনি মৌলবীর বিরোধিতা করছেন। আজকে ভেবে দেখুন, ইসলামে জন্মদিন পালন করা হালাল না হারাম? আপনাকে আমি ধুলিয়ানে দেখিয়ে দেবো, আচ্ছা আচ্ছা লোক, টাকা হয়েছে, পয়সা হয়েছে, ছেলের বার্থডে পালন করছে। ঠিক বললাম না ভুল বললাম? কেক কেটে, অথচ নিজেকে মুসলমান বলছে, মুমিন বলছে। বার্থডে পালন করা, কেক কেটে হারাম। বাংলাদেশের যে হুজুর দিকে দেখছেন কেক কেটে পালন করছে, এগুলো হুজুর নয়, এগুলো খেজুর। আমাদের কাছে খেজুর। একটা মৌলবি করলে কখনো ওটা ফরজ হয়ে যাবে না, ওটা ওয়াজিব হয়ে যাবে না। একটা মৌলবি করলে, শুনে নেন, আমাদের দেশের সেন্সটা এটা খারাপ। মৌলবিরা করছে মানে, একটা হুজুর করেছে মানে এটা করা যাবে। কে বললো তোমাকে? তুমি তো হুজুরটাই চিনতে পারোনি। আমাদের সমাজের অনেক লোক বলে, কার কথা শুনবো? এই হুজুরের না ওই হুজুরের, এই মৌলবি না ওই মৌলবি, আমার শুনতে হবে না ইয়াসিনের। সকালবেলায় সবজি বাজারে চলে যান ধুলিয়ানে, এরকম ব্যক্তি আছে, শিক্ষিত ব্যক্তি, জ্ঞানওয়ালা ব্যক্তি, কানা বেগুন কিনবে না? ভালো কথা বলে না? ভালো। কেউ যদি কানা বেগুন কিনে বাড়ি ফিরে বউ বলবে তুমি কানা নাকি? বলবে না? হ্যাঁ, তুমি বেগুনটা ঘুরিয়ে দেখে নিবে কানা যেন না হয়, বিবি গাল দিবে। তুমি টমাটোরটা দেখে নিবে পচা যেন না হয়, খারাপ যেন না হয়। তুমি ভালো করে একটা মাছ নিলে মাছের পেটটা টিপে দেখে নিবে শক্ত কিনা। তুমি পচা মাছ চিনতে পারলে, পচা টমাটোর চিনতে পারলে, পচা আলু চিনতে পারলে, কানা বেগুন চিনলে আর কানা হুজুরটা চিনতে পারোনি, যে সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে। আপনি যার আমলটা ধরতে চাইছেন, লক্ষ্য রাখুন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল? আমি হাওড়া জেলায় জলসা করতে গেছি, বাগনানে আমাকে প্রশ্ন করলো। আমি যখন বললাম ঈদে মিলাদুন নবী পালন শরীয়তে নাই, আমাকে ধরেছে। ওই জায়গাতেই মুমতাজুল ভাইয়ের গাড়িতে বোম মেরে গেল, ওই এলাকাতেই। আমি গেছি, আমাকে দু চারটা স্টেজের ছেলে বললে, হুজুর আপনি যে বললেন পালন করা জায়েজ নেই, দলিল দেন। আমি বললাম কোরআনে হাদিসে কোথাও নাই, তা দলিল কোথায় পাবো? বললে কেন? আমি বললাম সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে ভালো কেউ বেশি বাঁচতে পারে? যারা চোখে দেখেছেন ইমানদারির সঙ্গে বলুন, তিনাদের থেকে বেশি ভালো আমরা বাঁচতে পারি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিংবা নবীজি দুনিয়া ছাড়ার পরে চারজন খলিফা কেউ নিজের জিন্দগিতে এক বছর ঈদে মিলাদুন নবী পালন করেনি। কিন্তু ভণ্ড হুজুর বলছে করতে হবে। সে আমাকে বলছে দলিল দেন। আমি বললাম কেন? বলছে আমরা রাসূলের মহব্বতে করি। আমি বললাম ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো নয়। যেমন আমি বললাম আচ্ছা, আমি বললাম তাইলে আল্লাহকে মহব্বত করো না করো না? করো। আমি বললাম উত্তর আমার কাছে আছে। এশার নামাজ ক রাকাত পড়ো বাবা তোমরা ফরজ? সবাই বললে 4 রাকাত হুজুর। আমি বললাম বাহ। আমি বললাম কাল থেকে আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বে। তারা বললে দলিল দেন। আমি বললাম দলিল লাগবে? মহব্বতে পড়বে তো 6 রাকাত পড়বে। রাসূলের মহব্বতে যদি ঈদে মিলাদুন নবী করা যায়, তার দলিল প্রয়োজন হয় না? তাইলে আল্লাহর মহব্বতে 6 রাকাত ফরজ নামাজ পড়তে ওটার আবার দলিল প্রয়োজন হয়? আল্লাহ তো সৃষ্টিকর্তা। আমি তাকে বললাম শোনো,
এই যে জায়গাটায় আমি জলসা করছি, জায়গাটা কার? বললে জায়গাটা আমাদের। আমি বললাম আমি যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? বললে হুজুর আপনাকে লাগবে। আমি যদি বলি এটা আমার বাপের নয়, এরকম একটা দলিল বার কর, আমাকে রাঁচিতে ভরে আসবে না? আসবে না? যে মাথাটা চলে গেছে। আমি বললাম তুমি বলছো ঈদে মিলাদুন নবী আছে, ভণ্ড হুজুর তুমি দলিলটা দাও। চারজন ইমাম প্রসিদ্ধ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এদের জীবন দশায় কোন পৃথিবীর মৌলবি যদি দেখাতে পারে যে তিনারা নিজের জীবন দশায় ঈদ মিলাদুন নবী পালন করেছে, আমি ইয়াসিন আর জিন্দেগিতে সমাজের বুকে কথা রাখবো না, এটা চ্যালেঞ্জ দিলাম। কিন্তু নাই, দলিল নেই। বলছে মহাব্বতে, ভালোবাসায়। ভালোবাসায় কিন্তু কোনো জিনিস করা যায়। ওই জন্যই তো দেখবেন এই মাসটার পরেই দেখবেন রমজান মাস ফেব্রুয়ারিতে আসছে, মার্চে আসছে না? আসে নাই? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের মনে হয় 1-2 তারিখ থেকে রোজা হতে পারে। 1 তারিখে রোজা, দেখুন একটা হয়ে যাবে। এই ঠিক ফেব্রুয়ারিতে 13ই ফেব্রুয়ারি না 14ই ফেব্রুয়ারি আমার ডায়েরিতে দেখছিলাম লেখা আছে শবে বরাত। এই গোটা দেশে হালুয়া রুটি নিয়ে মারামারি চলবে, আর আমরা কিছু গালি খাবো, কি বুঝলেন? হালুয়া রুটি নিয়ে মারামারি। বলছে এদের মৌলবীরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে না, হারাম। কে বললে হারাম? আমাদের একটা মৌলবী হারাম বলে না, আমরা একটাও হারাম বলিনি। আমরা বলেছি শবে বরাতের দিনে হালুয়া রুটি করে খাওয়া জায়েজ নাই। তুমি কালকে করে খাও, কে মানা করেছে? পরশু করে খাও, কে মানা করেছে? রমজান মাসে রোজ কর, কে মানা করেছে? বলছে এরা খাই না, ক্যাপা। আমি মাঝে মাঝে মাদ্রাসায় বোর হয়ে গেলে আমি মাঝে মাঝে আমার গিন্নিকে বলি ছিড়া পিঠে করো আজকে, খেজুর গুড় দিয়ে খাবো। খাই, কে বললে খাই না? সব খাই। কিন্তু যেমন বলছে এদের জিলেপি খেলে হজম হয় না, কে বললে হারাম কর জিলেপি খাই না? আমরা জিলেপি খাই, কিন্তু কবরে মান্নত করা জিলেপি হারাম, কবরেরটা। আমরা যেটা খাই দোকান থেকে কিনে। আজকে তো এখানে জিলেপি ছাড়ছে, ছাকে না? যত পারবেন খান, অসুবিধা নাই, আমাকে এনে দিলে আমিও খাবো। কিন্তু দিনকে উপেক্ষা করে এবং আল্লাহ ছাড়া কবরের নামে, গাছের নামে মান্নত করে খাওয়া হারাম। এটা আমাদের মৌলবীদের কথা নয়, কোরআন। এরপর তুমি যদি কোরআনকে বিশ্বাস না করো, তোমাকে কে কি বলবে? কে বলবে? অথচ দুঃখের বিষয়, আমি যখন কয়েক বছর আগে আমার আব্বাজি লখনৌ একটা জলসায় গিয়েছিল, আমি সাথে গিয়েছিলাম। আমি ইরফানিয়া ছাত্র কিরাত পড়েছি, তো আমি সাথে গেলাম। ওই ইরফানিয়া মাদ্রাসার মধ্যে বাঙালিদের জলসা ছিল। তো নাদওয়াতুল উলামা